নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি দুর্গাপূজা স্পেশাল দহি মালাই পনিরের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই দহি মালাই পনির বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি 1 কাপ মতো গরম জল। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কুচনো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো ভাঙা কাজু বাদাম আর একটা বড় সাইজের টমেটো আধখানা আমি বীজ ছাড়িয়ে একটু 1 চিমটে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম 400 থেকে 450 গ্রাম কিউব করে কেটে নেওয়া পনিরগুলো কিন্তু বাড়িতে বানিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কসুরি মেথি, স্বাদ মতো নুন আর 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে পনিরের সাথে সব উপকরণকে মিক্স করে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 3 টেবিল স্পুন রিফাইন অয়েল আগে থেকে গরম করে রেখেছি। এইবার পনিরের টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা পনিরই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এক পিঠ বাদামি হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব। আমি শুধু পনিরটাকে এভাবে ভেজে তুলে নেব। অত্যন্ত সুস্বাদু এই দহি মালাই পনির পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটার সঙ্গে কিন্তু ভীষণ জমে যাবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, বিনা পেঁয়াজ রসুনে। আপনারা বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এক পিঠ উল্টে দেওয়ার পর আমি পনিরগুলো যখন 2 পিঠ বাদামি হয়ে গেছে তখন আমি পনিরগুলোকে তুলে একটা পেপারের মধ্যে রেখে দিলাম। প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। কড়াইয়ের বাকি তেল আমি একটা বাটিতে ঢেলে রেখেছি। 1 টেবিল স্পুন মতো তেল রেখে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে যে ব্লেন্ড করলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা দিলাম। আমি এখানে কিন্তু টক দইয়ের ব্যবহার করব। 1/2 কাপ টক দই আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে 1/4 কাপ ব্লেন্ড করা টক দই আমি এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছে না করলে স্কিপ করতে পারেন, এটা কিন্তু অপশনাল। মালাইটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম ঘরে। আমি গ্রেটারে গ্রেট করে অন্তত 4 টেবিল স্পুন গ্রেটেড মালাই আমি এখানে ব্যবহার করলাম। এইবার ভেজে তুলে রাখা পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। দিয়ে দিলাম 1/4 কাপ মতো জল। ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন দহি মালাই পনির কিন্তু অলমোস্ট ডান। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়াইয়ের। এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা গরম গরম দহি মালাই পনির। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে।
আমি ওপরে গ্রেটেড মালাই আর ক্যাপসিকাম কুচি দিয়ে গার্নিশ করে পরিবেশন করে দিয়েছি। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।